আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা যারা ফেসবুক পেজ ব্যবহার করেন তাদের একটা বড় সমস্যা হচ্ছে রিকমেন্ডেশন ডিসেবল অথবা রিকমেন্ডেশন সাসপেন্ড হয়ে যাওয়া। তো এই রিকমেন্ডেশন কেন সাসপেন্ড হলো সেটা কিন্তু আমরা খুব সহজে জানতে পারি না, যদিও আমরা কিছু কিছু ভিডিও থেকে এগুলো থেকে হেল্প পাই, কিন্তু সঠিক তথ্য আমরা পাই না যে কেন আমাদের ফেসবুক পেজটার রিকমেন্ডেশন সাসপেন্ড হয়েছে অথবা ডিসেবল হয়েছে। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো ফেসবুক পেজে যে রিকমেন্ডেশন অপশন সাসপেন্ড হয়ে যায় এটা কি কারণে হয়, এক্স্যাক্টলি ফেসবুক থেকে আপনি জানতে পারবেন এবং এটা এআই বলে দিবে যে কেন এই সমস্যা। তো এই ধরনের আপডেট আপনি হয়তো অন্য কোথাও আগে পাননি। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এই আপডেটটা জানাচ্ছি কিভাবে আমি এআই এর সাহায্যে জানতে পারবো যে কেন আমার ফেসবুক পেজের রিকমেন্ডেশন অপশন সাসপেন্ড হয়েছে। তো আমরা প্রথমে ফেসবুক পেজটা ওপেন করে নিব। তো এরপরে আমরা এখানে প্রফেশনাল ড্যাশবোর্ডে আসব। দেন এখানে দেখুন লেখা আছে নেক্সট স্টেপস, তার নিচে লেখা আছে গেট হেল্প উইথ রিকমেন্ডেবিলিটি। তো ক্লিক করার পরে এখানে দেখুন লেখা আছে গেট কাস্টমাইজড সাপোর্ট, অর্থাৎ আমি এখানে একটা রিপোর্ট করেছিলাম, তাদের কাছে একটা রিপোর্ট করেছিলাম যে আমার রিকমেন্ডেশন সমস্যা হয়েছে, এটা সলিউশন কি। তো তারা আমাকে এই অপশানটা দেয়। দেন আমি এখানে দেখতে পাই যে পসিবল রিজন ফর প্রোফাইল নট রিকমেন্ডেবল। তো কী কারণে আমার প্রোফাইলটা নট রিকমেন্ডেবল হয়েছে বা সাসপেন্ড হয়েছে এটা আমি এখানে ক্লিক করলে এআই জেনারেটেড রেজাল্টের মাধ্যমে জানতে পারবো। তো এখানে দেখুন আমার কতগুলো সমস্যা তারা একটা সামারি করে এখানে দিয়ে দিয়েছে। এই সমস্যাগুলোর কারণে আমার ফেসবুক পেজের রিকমেন্ডেশন অপশন সাসপেন্ড হয়েছে। তো এইভাবে মূলত আপনারা জানতে পারবেন আপনার পেজের সমস্যাগুলো কী কী কারণে এই পেজ সাসপেন্ড হয়। তো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না।